السلام عليكم ورحمة الله حامدا ومصليا ومسلما وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নির্দেশ করেছেন মুসলিম উম্মাহ যেন বিভক্তি না হয়, একত্রে থাকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকের বাংলাদেশে দাওয়াত ও তাবলীগ এবং ইসলামী সংগঠনগুলোর মধ্যে বিভক্তি অনেক বেড়ে গেছে। এটা কেন হচ্ছে? দেখেন, আল্লাহ আমাদেরকে বলেছেন ঐক্য থাকার জন্য, একত্রে থাকার জন্য, কিন্তু আমরা আল্লাহর এই ঐক্যের নির্দেশকে লঙ্ঘন করে বা উপেক্ষা করে নিজের নেতা অথবা দলকে গুরুত্ব দেওয়ার কারণে, ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাওয়ার কারণে বর্তমানে মুসলমানদের মধ্যে বিভক্তি, বিভাজন অনেক বেশি হয়ে যাচ্ছে এবং এতে করে সাধারণ মুসলমান অনেক বেশি বিভ্রান্ত হচ্ছে, দিন থেকে নিরুৎসাহিত হচ্ছে। এই অবস্থার জন্য অবশ্যই নেতৃবৃন্দ দায়। এখন সাধারণ মুসলমানদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে পৃথিবীতে যত সংগঠনে আসুক, যত দল, দাওয়াতি হোক, দাওয়াত তাবলীগ হোক অথবা রাজনৈতিক সংগঠন হোক, যে কোনো নামে হোক, যে কোনো ব্যানারে হোক, যেগুলো আসবে এগুলো ক্ষণস্থায়ী, এগুলো অল্প সময়ের জন্য। আপনি দেখেন, গত 50 বা 100 বছর আগে আজকের প্রচলিত দাওয়াত তাবলীগ অথবা প্রচলিত রাজনীতিগুলো, ইসলামিক সংগঠনগুলোর অস্তিত্ব ছিল না। তখনও কিন্তু ইসলামের কাজ প্রচলিত ছিল, চলমান ছিল, এবং আগামী 50-100 বছর পরে বর্তমানের প্রচলিত দাওয়াত তাবলীগ এবং ইসলামী রাজনীতিগুলোর অস্তিত্ব না থাকার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু যে ইসলামকে বিজয়ী করার জন্য বা প্রতিষ্ঠা করার জন্য এই সংগঠনগুলোর প্রতিষ্ঠা হয়েছে, সেই ইসলাম সকল যুগেই থাকবে। 1400 বছর আগে যেমন ছিল এখনও তেমন আছে, ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। এজন্য আমাদের মূল উদ্দেশ্য হবে ইসলাম, এবং ইসলামটাকে বিজয়ী করার জন্য, নিজেকে ইসলামের পক্ষে বা পথে রাখার জন্য আমাদেরকে নেতা বা দলকে মানদণ্ড না বানিয়ে, নেতা বা দলের অনুসারী অনুগামী না হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মা আনা আলাইহি ওয়া আসহাবি, যখন মুসলমানদের মধ্যে বিভক্তি দেখা দিবে তখন একমাত্র হকের উপর বা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের পথে থাকবে ওই শ্রেণী যারা রসুল এবং সাহাবায়ে কেরামকে অনুসরণ করবেন, তাদেরকে ফলো করবেন। দেখেন, এক্ষেত্রে আপনি যে দলে করেন, আপনি যে দাওয়াতের সাথে যুক্ত থাকেন, আপনার যদি উদ্দেশ্য বা আপনার যদি লক্ষ্য বা আপনার টার্গেট, আপনার অনুকরণীয় ব্যক্তি যদি আপনার নেতা বা সংগঠন না হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হন, তাহলে আর বিভক্তি হওয়ার সুযোগ নেই, এবং এক মুমিন আরেক মুমিনকে গালি দিবে না, গালি দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এক্ষেত্রে ইসলাম বিরোধী শক্তি বা যে অপশক্তি, যারা যে এজেন্টগুলো মুসলমানদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে, তারা আমাদেরকে বিভক্তি করার জন্য যে কৌশলটা অ্যাপ্লাই করে সেটা হচ্ছে এমন যে, ধরুন আপনি এবং আমি, আমরা দুইজনে খেলাফতের জন্য কাজ করছি, এলাই কালিমাতুর জন্য একসাথে কাজ করছি। তখন ওরা তো এসে প্রথমে যাচাই করবে খেলাফতের চেতনা বা এলাই কালিমাতুল্লাহ বা ইসলামী শাসন প্রতিষ্ঠার চেতনা আমাদের দুইজনের মধ্যে কেমন। তারা এসে যাচাই করে যখন দেখবে যে আমাদের মধ্যে ইসলামের জন্য জীবন উৎসর্গ করার মানসিকতা রয়েছে, আমাদেরকে টাকা দিয়ে অথবা অন্য কোনো পদের লোভ দেখিয়ে খরিদ করা যাবে না, তখন তারা নতুন একটা কৌশল হাতে নেয়। আমাদের দুইজনের কাছে আলাদা আলাদাভাবে গিয়ে ভিন্ন জনের ফরেজগারি বা তাকওয়া বা এখলাস বা আকীদার বিষয়ে প্রশ্ন তোলে, যে অমুকের আকীদার সমস্যা, অমুকের তাকওয়া সমস্যা, অমুক সূরা ভিত্তিক কাজ করে না বা পরামর্শের বাইরে কথা বলে, সুতরাং তুমি যদি অমুকের সাথে কাজ করো তাহলে এখলাস না থাকার কারণে তোমার কাজটা বরকতপূর্ণ হবে না, অমুকের কাছে সুন্নাহ নাই, এই জন্য তুমি যদি তার সাথে কাজ করো তাহলে তুমি সুন্নাহ থেকে বঞ্চিত হয়ে যাবে, অমুকের মধ্যে দুনিয়ার লোভ আছে, পদলোভ আছে, সুতরাং তুমি যদি অমুকের সাথে কাজ করো এখলাসের সাথে তুমি কাজ করতে পারবে না। তখন দেখেন, আমরা দুইজনে মিছিল বের করি,
ইসলামের জন্য, খেলাফতের জন্য, এলাই কালিমাতুর জন্য। কিন্তু আমাদের চেতনার জায়গায় চেতনা ঠিক আছে, একজনের বিরুদ্ধে আরেকজনকে মিষ্টি কথা বলে, শরীয়তের কথা বলে, এখলাসের কথা বলে, দুনিয়াদারি অথবা দুনিয়ার লোভ লালসার কথা বলে, অথবা ভিন্নভাবে আমি উপযুক্ত নয়, যোগ্য নয়, অধিক যোগ্য নয়, এই কাজের উপযুক্ত নয়, হ্যাঁ, এই জাতীয় কথা বলে দুজনকে বিভক্ত করে দিল। এবং ইসলামের শত্রুদের একটা নীতি হচ্ছে যে ডিভাইড অ্যান্ড রুল। তারা মুসলমানদেরকে আগে ভাগ করে তারপরে শাসন করে। ঠিক এইভাবে মুসলমানদের এত বিশাল জনশক্তিকে তারা বিভিন্ন টোপ দিয়ে বিভাজন করে আমাদেরকে শাসন করছে। এরপরে দেখা যাচ্ছে আমরা প্রত্যেকেই টার্গেট এলাই কালিমাতুল্লাহ, খেলাফত প্রতিষ্ঠা, দিন প্রচার প্রসার, কিন্তু এক প্ল্যাটফর্ম থেকে কেউ করতে পারছি না। এভাবে কিন্তু আমাদেরকে দুর্বল করে তারা শাসন করছে। সুতরাং আমি ভাইদেরকে বলবো, আল্লাহর হস্তে দল এবং নেতা সব কিছুকে কোরবানি করে হলেও মুসলমানদেরকে ঐক্যের স্বার্থে একজনের প্রতি একজনের শ্রদ্ধা, ভালোবাসা, মহাব্বত এবং এক প্ল্যাটফর্মে কাজ করার মানসিকতা আমাদেরকে তৈরি করতে হবে। শেষে একটা কথা বলছি, যারা অন্যের দোষ দেখছি, অন্যের পরহেজগারি বা অন্যের খুঁটিনাটি আমরা তালাশ করছি, নিজেকে যদি আমরা যাচাই করে দেখব আমার কি দোষ নেই, আমার কি দুর্বলতা নেই, আমার কি ভুলভ্রান্তি নেই, তাহলে আমার ভুলভ্রান্তি থাকার পরেও আমি যদি নিজেকে হকপন্থী বলতে পারি, অন্যের ভুলভ্রান্তি থাকার পরও তাকে নিয়ে কেন টানাটানি করতে হবে এবং মুসলিম উম্মাহকে বিভাজন করে দিতে হবে? এই জন্য রাজনৈতিক সংগঠন এবং দাওয়াতি সংগঠনগুলোর প্রতি আমার আকুল আবেদন, এবং যারা কাজ করছি তাদের প্রতি যে প্রথমত আমরা প্রত্যেকের প্রতি প্রত্যেকের ভালোবাসা এবং শ্রদ্ধা আগে অন্তরে জায়গা করে দিই, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের ঐক্য বা আমাদের এক প্ল্যাটফর্ম থেকে কাজ করা অনেক সহজ হবে। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।